अस्सलाम वालेकुम। वालेकुम अस्सलाम। कैसे हैं आप? मैं आपकी क्या सहायता कर सकता हूँ? বাংলা কথা বলবেন? জি হ্যাঁ, অবশ্যই। আমি বাংলায় কথা বলতে পারি। কিভাবে আমি আপনাকে সাহায্য করতে পারি? যে আমার কিছু প্রশ্ন আছে। বলুন, কি প্রশ্ন আপনার? আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। জি, আপনি নির্দ্বিধায় পুছুন। কবর জিয়ারতের ক্ষেত্রে নিচের কোন কাজটি করা বিদআত নয়? কবর জিয়ারতের সময় যে কাজগুলো করা বিদাত নয়, সেগুলোর মধ্যে পড়ে কবরস্থানে গিয়ে মৃত ব্যক্তির স্মরণে দোয়া করা, তার জন্য রহমত ও মাগফেরাত কামনা করা। এছাড়া কবর জিয়ারতের সময় সূরা ইয়াসিন বা অন্য কোনো সূরা পাঠ করাও বিদাত নয়। আপনার এই বিষয়ে আরো কোনো প্রশ্ন আছে? মালাক শব্দের অর্থ কি? আল্লাহর বান্দা, আল্লাহর দূত নাকি আল্লাহর প্রেরিত বান্দা? ইসমাতুল মালাক আম্বিয়া। শব্দটি একটি আরবি শব্দ, যার অর্থ হলো দূত বা বার্তাবাহক। ইসলামী দৃষ্টিকোণ থেকে মালাক দ্বারা আল্লাহর পক্ষ থেকে বার্তা বহনকারী ফেরেশতাদের বোঝানো হয়। আপনার এই বিষয়ে আরো কিছু জানার আছে? বৃদ্ধ মুসলিম, কোরআন বাহক এবং ন্যায়পরায়ণ শাসককে সম্মান করার কাকে সম্মান করার মতো হাদিসে উল্লেখ করা হয়েছে? হাদিসে বলা হয়েছে, যে ব্যক্তি বৃদ্ধ মুসলমান, কোরআনের প্রতি যত্নশীল ব্যক্তি এবং ন্যায়পরায়ণ শাসককে সম্মান করে, সে যেন আল্লাহকেই সম্মান করল। এই হাদিসটি তিরমিজি বর্ণিত একটি হাদিস। আপনার এই বিষয়ে আর কিছু জানার আছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন কতবার তওবা করে বলে হাদিস বর্ণিত হয়েছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন কমপক্ষে 100 বার তওবা করতেন। এ বিষয়ে অনেক হাদিস বর্ণিত আছে। যেমন একটি হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে লোক সকল, তোমরা আল্লাহর দিকে তওবা করো এবং তার কাছে ক্ষমা চাও, কারণ আমি প্রতিদিন 100 বার তওবা করি। আপনার এ বিষয়ে আর কিছু জানার আছে? ইকরা শব্দের অর্থ কি? একরা শব্দটি একটি আরবি শব্দ, যার অর্থ হলো পড়ো বা পাঠ করো। এটি পবিত্র কোরআনের প্রথম আয়াতের শুরুতেই ব্যবহৃত হয়েছে। আপনার কি এই বিষয়ে আরো কিছু জানার আছে? সর্বশেষ নবী ও রাসূলকে? সর্বশেষ নবী এবং রাসূল হলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি খাতামুন নাবিয়্যিন, অর্থাৎ সকল নবীর শেষ নবী। আপনার কি এ বিষয়ে আরো কিছু জানার আছে? যে ব্যক্তি নিজের পাপকর্ম মানুষের কাছে বলে তার ব্যাপারে হাদিসে কি বলা হয়েছে? যে ব্যক্তি নিজের পাপ কর্ম অন্যের সামনে প্রকাশ করে, তার ব্যাপারে হাদিসে কঠোর মনোভাব পোষণ করা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের সবাই মাফ পাবে, তবে ওই সব লোক ছাড়া যারা নিজেদের পাপ প্রকাশ করে। এই হাদিসের মাধ্যমে বোঝানো হয়েছে যে গোপনে করা পাপের ক্ষেত্রে ক্ষমার সম্ভাবনা থাকে, কিন্তু প্রকাশ্যভাবে পাপ করা এক ধরনের অবাধ্যতা এবং আল্লাহর পর্দার প্রতি অশ্রদ্ধা। আপনার এ বিষয়ে আর কিছু জানার আছে? কোন বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিন্তিত করলেন তিনি কি করতেন? কোনো বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তিত হলে তিনি দ্রুত নামাজের দিকে ধাবিত হতেন। নামাজ মাধ্যমে তিনি আল্লাহর নৈকট্য লাভ করতেন এবং তার চিন্তার উপশম খুঁজতেন। এই বিষয়ে অনেক হাদিস বর্ণিত আছে। আপনার এই বিষয়ে কিছু জানার আছে? কোন সূরা 10 বার তেলাওয়াত করলে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে ঘর বানিয়ে দেবেন? যে ব্যক্তি 10 বার সূরা ইখলাস পাঠ করবে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে একটি প্রাসাদ নির্মাণ করবেন। এই বিষয়ে সহিহ হাদিস রয়েছে। আপনার এই বিষয়ে আর কিছু জানার আছে?